এই কোরআনুল কারীমের প্রথমে একটি সিফাত বর্ণনা করেছেন। তিনি বলছেন এই কিতাব হচ্ছে হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই কোরআনুল কারীম হচ্ছে হিদায়াত, এই কোরআনুল কারীম হচ্ছে হিদায়াত। এই কোরআনুল কারীম শুনলেই হিদায়াত পাওয়া যায়। যেই ব্যক্তি কোরআনুল কারীমকে মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আমি তাকে হিদায়াত করে দেব। আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিরোধী ছিল। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা কাটার জন্য সে তৈরি হয়ে গেল। তলোয়ার নিয়ে ছুটলো, বিশ্বনবীর গলাটা আমি কেটে নিয়ে আসবো। রাস্তার মধ্যে কোন ব্যক্তি বলে দিল, গো ওমর কোথায় যাবে তুমি, তলোয়ার খাড়া করে চলে যাচ্ছ। হযরত ওমর বললেন, বিশ্বনবী মুহাম্মাদের আমি গলাটা কাটতে যাচ্ছি। সেই ব্যক্তি বলল, কেন? বলে, মুহাম্মদ নতুন ধর্ম দুনিয়ার বুকে নিয়ে এসে তার জন্য আমি তার গলাটাই কেটে নেব। সেই ব্যক্তি বলল, তুমি কি জানো তোমার বোন দুজনেই ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদের ইসলাম কবুল করেছে, তুমি কি জানো? বলে, না না, কথা তো জানি না। তিনি সেইখান থেকে ছুটলেন তার বোনের বাড়িতে, ফাতেমার বাড়ি। তার বোনের নাম ছিল ফাতেমা। ফাতেমার বাড়ি গিয়ে উঠলেন, দরজায় ঠক ঠক করে বাড়ি দিলেন। ফাতেমা আর তার স্বামী ওই ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করছিলেন। হযরত ফাতেমা আর তার স্বামী কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো লুকিয়ে দিলেন। হযরত ওমরকে দরজা খুলে দিলেন। হযরত ওমর বলল, ওরে ফাতেমা, তুমি কি করছিলে, সত্য করে বলো। ফাতেমা বলে, কিছুই করছিলাম না, তোমাকে শুনতে হবে না কি করছিলাম। বলে, না না, তুমি বলো। তারপরেও যখন না বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে পিটাই করতে শুরু করলেন। এমন পিটাই করতে করতে রক্তাক্ত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া বসে গেল যে এই আমার ছোট্ট বোনকে আমি কোলে বুকে করে মানুষ করেছিলাম, আজকে আমি তাকে এমন ভাবে মারলাম যে তার রক্ত ফুনকারি দিয়ে ফুটে যাচ্ছে, ছুটে যাচ্ছে। সে তার বোনকে বলল, ওগো ফাতেমা, তুমি বলো তুমি কি পড়ছিলে, আমাকে একটু দেখাও। হযরত ফাতেমা বললেন, আমি কোরআন পড়ছিলাম। ও ওমর, তোমাকে দেখানো হবে না। বলে, কেন দেখানো হবে না? বলে, তুমি নাপাক আছো, তুমি পবিত্র নাও, তোমাকে দেখানো হবে না। বলে, কি করলে আমাকে দেখাবে? বলে, তুমি যদি গোসল করো, তুমি যদি ওযু করো, তারপরে তোমাকে কোরআনুল কারীমটা দেখানো হবে, তারপরে তুমি পড়তে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হয়ে গেলেন, গোসল করলেন, ওযু করলেন। হযরত ফাতিমা তার বোন বললেন, ওমর, এই দেখো কোরআনুল কারীম, তার মধ্যে ছিল সূরা তাহা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের লোক, তিনি তো আরবি পড়া জানেন। পড়তে শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়তে শুরু করলেন। পড়তে 14 নম্বর আয়াতে যখন গিয়েছেন, ওয়া আনাখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এই পর্যন্ত যখন এসেছে, হযরত ওমর বলেন, ফাতেমারে, আমি আর থাকতে পারছি না, এই কোরআনুল কারীম মুহাম্মদের বানানো হতে পারে না, এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো, অতএব আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে মুহাম্মদের কাছে আমি ইসলাম কবুল করে নেব। হযরত ফাতেমা বললেন, চলো। হযরত ফাতেমা তার বোন হযরত ওমরকে নিয়ে গেলেন। হযরত ওমরকে নিয়ে গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করলেন। আল্লাহর নবী তাকে হাতে হাত দিয়ে তার ইসলামকে গ্রহণ করে নিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কবুল তার স্বীকৃতি দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে নিলেন। কারণ হলো কোরআনুল কারীম তিনি শুনেছিলেন, কোরআনুল কারীম তিনি পড়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের বরকতে তাকে হিদায়াত দিয়ে দিল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআন হচ্ছে হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই কোরআন হচ্ছে হিদায়াত, যে শুনবে সে হিদায়াত পেয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফিররা এমন ভাবে অত্যাচার শুরু করে দিল, সবাই হাবশায় পালিয়ে গেল।
কিছু মানুষ হাবশায় যখন চলে গেল অত্যাচারিত হয়ে, কাফিররা মুশরিকরা পিছন থেকে ধাওয়ানি করলো। হাবশার বাদশা নাজাশির কাছে গিয়ে পৌঁছালো, ওগো হাবশার বাদশা নাজাশি, এদেরকে তোমরা আশ্রয় দেবা না, কেননা এরা ভাগড়া গোলাম, এরা মক্কা থেকে পালিয়ে এসেছে, এদেরকে জায়গা দেবা না। নাজাশি বাদশা তাদের কথা না শুনে যারা সেখানে পলায়ন করেছিল, যারা সেখানে চলে গিয়েছিল, তাদেরকে ডাকলেন। ডাকার পরে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। হযরত জাফর ইবনে আবি তালিব সুন্দরভাবে বক্তব্য দিলেন, তাকরীর করলেন, এমন সুন্দর মজার করে তাকরীর করলেন। হযরত নাজাশি বললেন, না না, এমনটা কথা যিনারা যা বলছে হতে পারে না, যে এটা মিথ্যা ধর্ম, এটা হতে পারে না। তিনি মক্কাবাসীদেরকে তাড়িয়ে দিলেন। কিছুদিন পরে বলা হয়েছে বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, ওই নাজাশি বাদশা একদল মানুষকে মুহাম্মদের কাছে পাঠিয়েছিলেন, যাও যাও মুহাম্মদের কাছে যাও, যাও সে কি সত্য নবী নাকি তুমি জেনে এসো, যাচাই করে আসো। একদল মানুষ তার কাছে গিয়েছে, একদল মানুষ গিয়ে বিশ্ব নবীর কাছে উঠেছেন, বলে, ও মুহাম্মদ, তুমি কি নিজেকে নবী বলে দাবি করেছো নাকি? বলে, হ্যাঁ, আমি নবী বলে দাবি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছে। বলে, দলিল প্রমাণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে সূরা ইয়াসিন পড়লেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসিন সূরা পড়তে শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। পুরো সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর উপরে কয়েকটি আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী বেহুশি তারি হয়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়ে গেল যে ওই সমস্ত মানুষেরা, হে নবী, আপনার কোরআনুল কারীম শুনে, আপনার জবান থেকে কোরআনুল কারীম শুনে তারা হিদায়াত পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়ে বললেন, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'ইনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, যখন তারা শুনলো বিশ্ব নবীর উপরে যা নাজিল হয়েছে, কোরআনুল কারীম যা নাজিল হয়েছে, ওইগুলো যখন শুনলো, তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, তারা হকটাকে চিনতে পেরেছে, সত্য নবীকে চিনতে পেরে তাদের চোখ দিয়ে অশ্রু ঝরেছে, তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে বুক বয়ে বয়ে পড়ছে পানি। তারা চিনে ফেলেছে যে এটা বিশ্ব নবী ছাড়া অন্য কেউ নয়। সকলেই হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে নিয়ে আল্লাহর দিকে হাত উঠে তারা দোয়া করতে শুরু করলো, রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে রব, আমরা আপনার উপরে ঈমান এনেছি, আমাদেরকে আপনি মুসলমানদের মধ্যে শামিল করে নিন, মুসলমানদের মধ্যে আপনি শামিল করে নিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীম শুনে তারা ইসলাম কবুল করে নিল। কোরআনুল কারীম যিনি শুনবেন, কোরআনুল কারীম যে মনোযোগ সহকারে শুনবে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তারা কোরআনুল কারীমের কারণে তাদেরকে হেদায়েত দেবে। তারা কালিমা পড়ে ইসলাম কবুল করে নিল। সঙ্গে সঙ্গে তারা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এই কালেমার পথ ধরে সকল বাধা যায় চলে, এই কালেমার পথ ধরে সকল বাধা যায় চলে, যাই রে যেথায় গড়ি সেথায় বিপ্লবেরি লাল কেল্লা। লা ইলাহা, জানেন না কালিমা জানেন না আপনারা? পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বিপ্লবিতাই ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আসুক না বাঞ্ঝড় আরো। বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, জালেম জানির প্রাসাদ স্বপ্নে দলে যেতে যাই পাল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কেউ বলছেন কালিমাটা পড়লে কি গুনাহ হবে ভাই? সাথে সাথে যদি কালিমাটা পড়েন আপনাদেরও তো নেকি হবে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার ঝান্ডা বন্ধু উড়াইব ফের বিসময়, এই কালেমার ঝান্ডা বন্ধু উড়াইব ফের সময়, এই কালেমার মুজাহিদের জয় অভিযানকে ঠকায়। পড় পেটে পড়নি না দে, চল ছোটে চল জিহাদে, পড় পেটে পড়নি না দে, চল ছোটে চল জিহাদে, জীবন দেব জীবন দেব ভরসা মোদের এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন যে কোরআনুল কারীম শুনবে তাকে এই কালিমাকে আমি নসিব করে দেব। সে কোরআনুল কারীম হিদায়াত পেয়ে যাবে, সে ইসলামের হিদায়াত পেয়ে যাবে, আল্লাহকে পেয়ে যাবে, নবীকে পেয়ে যাবে, সঠিক রাস্তা পেয়ে যাবে। কোরআনুল কারীম হচ্ছে হিদায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে শুধু মানব জাতিকে হিদায়াত করেছে তা নয়, এই কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীতে মক্কার একটি নাখলা জায়গা বলেছিল, সেই নাখলায় বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে একদিন ফজরের নামাজ তেলাওয়াত করেছেন। ফজরের নামাজ তিনি পড়ছেন, এমন অবস্থায় কিছু জিন পেছন থেকে শুনেছিলেন বিশ্বনবীর কোরআনুল কারীম। আল্লাহর নবী যখন কোরআনুল কারীমের সূরা পড়ছেন, পিছন থেকে জিনেরা শুনেছে, এত মজার লেগেছে তাদেরকে। আল্লাহ পাক সে কথা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াইদ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, আমি একদল জিন্নাতকে আল্লাহর নবীর আকৃষ্ট করে দিয়েছি। তারা পিছন থেকে কোরআনুল কারীম শুনেছে। পিছন থেকে কোরআনুল কারীম শোনার পরে তারা তাদের কওমের কাছে গিয়েছে। তাদের কওমের কাছে গিয়ে বলেছে, ইয়া কওমানা,
ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তারিকিম মুস্তাকিম। কওমের কাছে গিয়ে জেনেরা বলছে, আমার কওম, এমন একটি জায়গায় আমরা গিয়েছিলাম, সেই জায়গাতে আমরা কিছু মানুষ শুনে আসলাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তাওরাতের পরে এমন একটি কিতাব নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যা আমরা শুনে আসলাম, যা তাওরাত ইনজিলকে সত্যপরায়ণ করে এবং ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তারিকিম মুস্তাকিম, সত্যের দিকে আহ্বান করে, সিরাতে মুস্তাকিমের দিকে ডাক দেয়, এমন একটি কিতাব আমরা শুনে আসলাম। সুতরাং ওই সমস্ত জেনারা ঈমান নিজেরাও নিয়ে এসেছেন এবং তার কওমদেরকে বললেন, কি বললেন? ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। তারা ডাক দিয়ে বলল, ওগো আমার কওমেরা, তোমরা কোরআনুল কারীমের উপর ঈমান আনো, বিশ্ব নবীর উপর ঈমান আনো, তাহলে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন এবং কঠিন আযাব থেকে তোমাদেরকে বাঁচাবে। যে কঠিন আযাব হবে পরকালে, সেই পরকালের কঠিন আযাব থেকে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিত্রাণ দিবেন, মুক্তি দান করবেন কোরআনুল কারীমের উপর যদি তোমরা ঈমান আনো। ঈমান এনেছে তারা। সুতরাং বোঝা গেল এই কোরআনুল কারীম হচ্ছে হিদায়াত। এই কোরআনুল কারীম কি? এই কোরআনুল কারীম কি? হিদায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই কিতাব হচ্ছে হিদায়াত এবং মুহসিনদের জন্য, মুমিনদের জন্য হচ্ছে রহমত। এই কোরআনুল কারীম মুমিনদের জন্য, মুহসিনদের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কিতাব হচ্ছে আমি নাজিল করেছি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি, কোরআনের মধ্যে এমন কিছু জিনিস আমি নাজিল করেছি যা মানুষের জন্য আরোগ্য, রুহানি আরোগ্য, শিরক, কুফর এবং বিভিন্ন রকমের যে অন্তরের মধ্যে রোগ রয়েছে, সেই রোগ বালা মুসিবতের জন্য এটা আরোগ্য। কোরআনুল কারীম যদি সঠিকভাবে তারা শুনে নেয়। কোরআনুল কারীম কি? কোরআনুল কারীম হচ্ছে আরোগ্য দান করনেওয়ালা। তার দিলটাকে যদি মনে করে যে সত্য আমি মেনে নিব, তাহলে এই অন্তরের জন্য এই কোরআনুল কারীম হচ্ছে আরোগ্য দানকারী। কাফিরদের অন্তরের মধ্যে রোগ ছিল, আল্লাহ পাক তাকে সে কথা বলেছেন। কি বলেছেন? ফি কুলুবিহিম মারাদুন। তাদের কলবের মধ্যে কি ছিল? কলবের মধ্যে রোগ ছিল। এই রোগ থাকার কারণে, হিংসাত্ব থাকার কারণে তারা কোরআনুল কারীমকে মানতে পারেনি। তাদের অন্তরের মধ্যে রোগ ছিল, অন্তরটাই ছিল তাদের গন্ডগোল। অন্তরটা কি ছিল? গন্ডগোল ছিল। কেননা এই অন্তরটা যদি গন্ডগোল হয়ে যায়, আমি একটু আগে বললাম সবকিছু গন্ডগোল, অন্য কিছু গন্ডগোল গলে অতটা প্রতিক্রিয়া হবে না, কিন্তু অন্তর যদি গন্ডগোল হয়ে যায় তাহলে সব কিছু আপনার গন্ডগোল হয়ে যাবে। তাই কবি বলে, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমদা তিতা আরো তিতা খর, নিমতিতা নিমদা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, চাকা গোল পয়সা গোল, গোলালো গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। মনে যদি গন্ডগোল থাকে তাহলে তার রোগ বালা মুসিবত দূর হবে না। তাই মনের গন্ডগোলকে কোরআনুল কারীম শুনে শুনে, কোরআনুল কারীমের রহমত,
এই রহমতের দ্বারাই কোরআনুল কারীমের রহমতের মাধ্যম দিয়ে আমার গন্ডগোলকে দূর করতে হবে। যদি আমার গন্ডগোলকে দূর না করি হিদায়াত পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন এই কোরআনুল কারীম হচ্ছে হিদায়াত, এই কোরআনুল কারীম হচ্ছে রহমত। আল্লাহ পাক বলেন হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এটা যে হিদায়াত এবং রহমত মুহসিনিনদের জন্য। কাদের জন্য? মুহসিনিনদের জন্য। মুহসিনিন কারা? আল্লাহ পাক বলছেন মুহসিনিনের সিফাত বর্ণনা করছেন, তিনটা সিফাত। যারা মুহসিনিন, যারা আল্লাহর কাছে প্রিয়, যারা আল্লাহর কাছে প্রিয় তাদের তিনটা গুণ কমসে কম থাকবে। কয়টা গুণ ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন। তিনটা গুণ থাকবে। আল্লাহ পাক বলছেন দেখো কি, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, এক নম্বর গুণ থাকবে তারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুহসিনিন হতে হলে, আল্লাহর প্রিয় হতে হলে নামাজ কায়েম করতে হবে। দুই নম্বর ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। বোঝা গেল এক নম্বর নামাজ, এক নম্বর শারীরিক ইবাদত, এক নম্বর বাদানি ইবাদত অর্থাৎ জানি ইবাদত, দুই নম্বর মালি ইবাদত, যাকাত আদায় করতে হবে। এক নম্বর হচ্ছে জানি ইবাদত, জানের উপরে কষ্ট করে। দুই নম্বর হচ্ছে মালি ইবাদত, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। তিন নম্বর হচ্ছে আখিরাতকে যারা ইয়াকিন করে নেবে, অন্তরের মধ্যে বসিয়ে নেবে, আখিরাত বলে একদিন আছে, আখিরাতে আমাদেরকে যেতে হবে আল্লাহর কাছে, এইটা তার ইয়াকিন করে নেবে। দুনিয়ার বুকে যে যাই করুক না কেন আখিরাতে আমাকে আল্লাহর কাছে পৌঁছাতে হবে, এই ইয়াকিন অন্তরের মধ্যে আনবে। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত আর এরাই হচ্ছে সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরাই হিদায়াত প্রাপ্ত আর এরাই হচ্ছে হিদায়াত পেয়েছে এবং এরাই সফল কাম, বাদবাকি সবাই নাকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে যে আয়াতটি বর্ণনা করেছেন, মক্কার একজন ব্যক্তি ছিল নাজর ইবনে হারিস বলে, যে কাফিরদের লিডার ছিল, কাফিরদের বড় নেতা ছিল নাজর ইবনে হারিস। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যম দিয়ে পৃথিবীর বুকে যত মানুষ ওই গুণে গুণান্বিত হবে সব ওই নাজর ইবনে হারিসের সঙ্গে কিয়ামতের ময়দানে তারা হাসর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও মিনান নাসি মান ইয়াশতারি লাহুওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা লাহুয়াল হাদিস, লাহুয়াল হাদিস মানে ওয়াসার কথাবার্তা, যেগুলো ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই, বরং ইসলাম থেকে দূর করে দেয়। যেই কথাগুলো, যেই কাজগুলো ইসলাম থেকে দূর করে দেবে, মানুষকে মসজিদ থেকে দূর করে দেবে, মানুষকে বিশ্ব নবীর সম্পর্ক থেকে দূর করে দেবে, দিন থেকে ইসলাম থেকে দূর করে দেবে, সেগুলোর নামই হচ্ছে লাহুয়াল হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিছু মানুষ আছে যে লাহুয়াল হাদিসকে তারা ক্রয় করে নিয়ে আসে। নাজর ইবনে হারিস কি করতো মক্কাতে? মক্কাতে নাজর ইবনে হারিস সে অন্য দেশে ব্যবসা করতে যেত, সেইখান থেকে কিছু কথা, কিছু কিতাব, কিছু বই কিনে নিয়ে আসতো, নিয়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে হিদায়াতের কাজ করতেন, বুঝিয়ে বাজিয়ে তাদেরকে ইসলামের মধ্যে আনতেন। আর সেই সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে নাজর ইবনে হারিস বলতো, তোমাদেরকে মুহাম্মদ কওমে আদের কথা শোনাই, কওমে সামুদের কথা শোনাই, কওমে ফেরাউনের কথা শোনাই, এসো তোমাদেরকে আমি রাজা বাদশাদের কথা শোনাবো, রাজা বাদশাদের উপন্যাস শোনাবো, তাদের উপকথা শোনাবো, এসো তোমরা এদিকে এসো। এই বলে তাদের মনটাকে ঘুরিয়ে নিত, দিয়ে উল্টো পাল্টা জিনিস তারা শোনাতো। এবং নাজর ইবনে হারিস একজন লন্ডি কিনে নিয়ে এসেছিল নাচ গান করানোর জন্য,
দিয়ে বলতো যে দেখো দেখো নাচ গান শুনে কত শান্তি পাওয়া যাচ্ছে, মুহাম্মাদের কাছে গেলে কি এগুলো তোমরা পাবে? এগুলো তো পাবে না। এই বলে তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতো। আল্লাহ পাক তাই বলছেন, নজর ইবনে হারিসের মতন যারা করবে কিয়ামত পর্যন্ত এমন কোন জিনিস যেটা ইসলাম থেকে দূরে করে দেবে, গান, নাটক, ফাংশন, এই ধরনের সিনেমা, পঞ্চরস, বিভিন্ন রকমের যে আছে, এইগুলো যারা নিয়ে মানুষের সামনে পেশ করবে, আল্লাহ পাক বলছেন এর হাসর হবে নজর ইবনে হারিসের সঙ্গে। অতএব তা থেকে আমাদেরকে তওবা করতে হবে। এই ধরনের কাজ থেকে যাতে ইসলাম থেকে মানুষ দূরে সরে যাবে, এই কাজ জানে আল্লাহ পাক আমাদের দ্বারাই না করিয়ে নেন, তার জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم। কিছু মানুষ আছে যারা অসার কথাবার্তা কেনে এই জন্য যে আল্লাহর পথ থেকে তাদেরকে সরিয়ে রাখবে, মানুষদেরকে অজান্তে তারা এই ধরনের কাজ করে থাকে। এবং তারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপ করে। যারা পৃথিবীর বুকে বহু মানুষ আছে মুসলমান হয়েও, ইসলামের মধ্যে হয়েও ইসলামকে ঠাট্টা বিদ্রুপ করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপ করবে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্যই লাঞ্ছনা করা আযাব আল্লাহর পক্ষ থেকে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই ধরনের মানুষ থেকে তোমরা বেঁচে যাও, কেননা তারা এই ধরনের মানুষ ছিল। তাদের সামনে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হতো আর তারা মুখ ফিরিয়ে চলে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হতো তারা পিছন ফিরে চলে যেত, যেন তারা শুনেই না, বুঝেই না, এমন ভাবে তারা সেখান থেকে চলে যেত যেন তাদের কানের মধ্যে বোঝ পড়ে আছে, কানের মধ্যে জানে পর্দা পড়ে আছে, তাদের কান দিয়ে অন্তর পর্যন্ত তাদের কোরআনের আয়াতগুলো পৌঁছায় না। আল্লাহ পাক বলছেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এদের জন্য তোমরা, আল্লাহর নবীকে বলছে এদের জন্য সুসংবাদ শুনিয়ে দাও। কিসের? কঠিন আযাবের সুসংবাদ শোনায় দাও। কঠিন আযাবের সুসংবাদ হয় না, কঠিন আযাবের দুঃসংবাদ হয়। কঠিন আযাবের কি হয়? সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাচ্ছিল্য করে বলেছেন তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ শোনায় দাও। ফাবাশশিরহু বিআযাবিন আলীম। পক্ষান্তরে যারা ঈমানদার হবে, আমরা ঈমানদার, আমরা সকলেই কি? আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, ইয়াউমে আখিরাতকে বিশ্বাস করি, কোরআনকে আমরা বিশ্বাস করি। যারা বিশ্বাস করে, যারা ঈমানদার, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। যারা ঈমানদার ব্যক্তি, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুন নাঈম, নিয়ামতপূর্ণ জান্নাত দিয়ে তাদেরকে ভরে দিবে। নিয়ামতপূর্ণ তাদের জন্য জান্নাত, এমন নিয়ামত দিবে, কোন নিয়ামত সেখানে থাকবে না, এমন কিছু হবে না। পৃথিবীর বুকে গরিব হালাতের কারণে বহু কিছু করতে পারে নাই, বহু কিছু খাবার মনটা চেয়েছে কিন্তু খেতে পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে নিয়ামত দিয়ে ভরে দেবে, লক্ষ লক্ষ নিয়ামত তাকে দেবে, জান্নাতুন নাঈম তাকে দেবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই জান্নাতের মধ্যে তারা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 1000 বছর নয়, 1 কোটিও বছর নয়, কোটি কোটি বছর ধরে সেখানে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালিদিনা
ফিহা, সেখানে অনন্তকালের জন্য তারা থাকবে, কোনদিন সেখান থেকে বেরোনোর চেষ্টা করবে না। এমনটা মনে হবে না যে জান্নাতের মধ্যে থাকতে আর ভালো লাগে না, এমনটা মনে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ইমানদার ব্যক্তি, যারা সৎ কর্ম করে গেছে দুনিয়ার বুক থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের জন্য আমি এমন জান্নাত দিয়ে দিব, সেই জান্নাত থেকে কখনো তারা বেরোনোর চেষ্টাও করবে না। মনের মধ্যে কখনো এমনটা আসবে না যে এতদিন জান্নাতে থাকলাম আর ভালো লাগে না, একটু বাইরে বেরিয়ে এসে এমন মনে হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য যা চাইবে, সেখানে অন্তর যা চাইবে, মন যা চাইবে, সেটাই তোমরা পেয়ে যাবে। সেখানে কোনদিন সেখান থেকে বেরোতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, ওয়া'দাল্লাহি হাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটা ওয়াদা করেন না যে তোমাদেরকে যা ওয়াদা করবে সেটা পূর্ণ করবেন না, এমনটা নয়। তিনি সত্য ওয়াদা করেন, তোমাদেরকে এগুলো দেবেন। তিনি ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী, তিনি হিকমতওয়ালা, তিনার মতন হিকমত আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হিকমত তৈরি করেন, তিনি হিকমতের খালিক, তিনি হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা তোমাদের ভালো হবে, যা তোমাদের সেখানে আনন্দময় হবে, সেই জিনিস দিয়ে তোমাদেরকে নিয়ামত দিয়ে তোমাদেরকে ভরে দেবে। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সে আল্লাহর উপর কেন তোমরা ঈমান আনবে না? আল্লাহর প্রতি একবার খেয়াল করো, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে কি বানায়াছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ দেখে আল্লাহর উপর ঈমান তোমরা আনতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানিয়েছেন, খালাকাস সামাওয়াতি, আসমান বানিয়েছেন, বিগাইরি আমাদিন, স্তম্ভবিহীন। এই যে বিশাল বড় আসমান বানিয়েছেন, কোন স্তম্ভ নাই। এই সামান্য 100 বা 100 ফুটের মধ্যে কতগুলো স্তম্ভ লেগেছে, কতগুলো খুঁটি লেগেছে দেখুন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আসমান বানিয়েছেন, কোন জায়গায় কোথাও খুঁটি আছে নাকি? আল্লাহু আকবার। এইগুলো দেখে আল্লাহকে চিনে ফেলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বানিয়েছেন, বিশাল বড় আসমান বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে ঈমান আনতে বলছেন যে তোমরা দেখো আসমানকে আমি বানিয়েছি, তাইলে আমার কুদরত কেমনটা। কোন জায়গায় কত খুঁটি নেই। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় এঁকেছো। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। এ শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। আমরা এটা মানি। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি
তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ নিশিরাতে রয় দূর নীলিমায় আজ নিশিরাতে রয় দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান এ দুনিয়ার মাঝে যারে দিয়েছো জনম এ দুনিয়ার মাঝে যারে দিয়েছো জনম তার মরণ খাতায় নাম লিখেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন হে দুনিয়ার বুকের মানুষেরা আমি কত বড় আসমানকে বানালাম বিনা খুঁটি খাম্বায় একটাও খুঁটি নাই এটা আমার কুদরত আমি বানাইছি তোমরা যদি লক্ষ্য করতা তাহলে আমার উপরে ঈমান এনে তোমরা আত্মসমর্পণ করে লেতা তোমরা মুসলমান হয়ে যেতা এটা যদি একটু তোমরা ভাবতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কতটা তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সারা পৃথিবীর ভার সমূহকে ঠিক রাখার জন্য চতুর্দিকে আমি পাহাড়গুলো আমি পেরেকের মতন আমি পুঁতে দিয়েছি এমন ভাবে পুঁতে দিয়েছি আনতামিদা বিকুম যাতে করে তোমাদেরকে নিয়ে পৃথিবীটা হেলাদোলা না করে আমি যদি এই পৃথিবীর বুকে পাহাড়গুলো যদি না পুঁতে দিতাম তাহলে পৃথিবীটা হেলাদোলা করত বিজ্ঞানীরা বলে ওই যে বিরাট বিরাট বড় বড় পাহাড় আছে বিরাট বড় পাহাড়গুলো যতটা মাথার উপরে আছে পৃথিবীর উপরে যতটা দেখা যায় বিজ্ঞানীরা বলে এর থেকে বেশিরভাগ মাটির তলদেশ পর্যন্ত নিচে পর্যন্ত পোতা আছে যতটা পাহাড় উপরে দেখা যায় তার থেকে 2 ভাগ বেশি মাটির তলে পোতা আছে কারণ একটা জিনিস আটকাতে গেলে একটা পেরেক দিয়ে যদি মারেন তাহলে বেশিরভাগ পেরেকটাই পুঁতে দিতে হবে আর মাথাটা চাঁদিটা দেখা যাবে এই পাহাড় বিশাল আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভার সমূহকে ঠিক রাখার জন্য চতুর্দিকে বিশাল বড় বড় পাহাড় দিয়েছে কেন তোমরা সেই আল্লাহকে মানবে না কেন তোমরা সেই আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন আনতামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা সারা পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব প্রাণীকে ছড়িয়ে দিয়েছেন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবীর বুকে সব প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় কারিশমা আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে চিনে ফেলো আল্লাহ যার জন্য বারবার বলেছেন আমার সৃষ্টির দিকে তাকাও আমাকে দেখতে পাবা না আমাকে দেখা তোমাদের জন্য সম্ভব হবে না আমার সৃষ্টি দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়েছেন
وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم আমি আসমান থেকে পানি বর্ষণ করি। কোথা থেকে পানি বর্ষণ হয়? পানি বর্ষণ কোথা থেকে হয়? কার হাতে? কার হাতে আছে পানি? আমরা চাইলে হবে? আল্লাহ যদি চাই তবেই হবে, আর আল্লাহ যদি না চাই পৃথিবীর সব ক্ষমতা যদি লাগিয়ে দেয় তারপরও আনতে পারবে না। পৃথিবীর সব ক্ষমতা দিয়েও পানিকে বন্ধ করতে পারবে না। আল্লাহ পাক বলছেন ওয়ানজালনা মিনাস সামা, আমি আসমান থেকে পানি বর্ষণ করি, ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, এবং সেই আসমানের পানি দ্বারাই সর্বরকমের কল্যাণকর উদ্ভিদ তোমাদের জন্য আমি জন্মাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করেন, ওই পানির দ্বারাই আম হয়, ওই পানির দ্বারাই কাঁঠাল হয়, ওই পানির দ্বারাই কল্লে হয়, ওই পানির দ্বারাই আলু হয়, ওই পানির দ্বারা ভেন্ডি হয়, ওই পানির দ্বারাই সবকিছু হয়। আল্লাহ পাক পৃথিবীর বুকে যত রকমের শাক সবজি আছে, পৃথিবীর বুকে যত রকমের উদ্ভিদ আছে, একই পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? সবই উদ্গত করেন। এমনটা নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তেঁতুলের জন্য যেহেতু ওটা টক হতে হবে তার জন্য পানি আলাদা হবে, টমেটোর জন্য আলাদা লাগবে পানি, আমের জন্য আলাদা পানি লাগবে, এমনটা নয়। আপনি আপনার সৃষ্টি জগৎ দেখে আপনি চিনে ফেলুন আল্লাহকে। একটা ফুল বাগানে যান, একই মাটি, 10 কাঠা মাটি, যারা নার্সারি ব্যবসা করে, ফুলের বাগান, চারা গাছ, এইভাবে এক একটা ফুলের রং এক একটা আলাদা, সব একই মাটি থেকে একই পানি থেকে একই জন চাষ করছে। আল্লাহু আকবার। তবু আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি একজন অদ্বিতীয়। আল্লাহ পাক রব্বুল আলামিনটা প্রমাণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একজন আছেন। এগুলো তিনি সব নিয়ন্ত্রণ করেন, সব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। সৃষ্টি জগৎ দেখে আল্লাহকে আমাদের চিনে ফেলতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত বড় কুদরতের মালিক, তিনি কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন। কবিতাই বলছে, আমি মাঝে মাঝে গজলগুলো বলছি, গজল বলি আমি টাইম কাটাচ্ছি না, গজলগুলো বক্তব্য আমার। আপনারা কি বুঝছেন যে গজলগুলো বলছি, সেই গজলগুলো ওগুলো বক্তব্য। আচ্ছা মানুষ বলো দেখি, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো। আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আবার আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। পশু পক্ষী কয় না কথা, মানুষ কেন কয়, আরে পশু পক্ষী কয় না কথা, মানুষ কেন কয়, বলো 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 মানব এসব গলো কেমন করে হয়। ভাবি সবই এসব গলা মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। ডিম গুলো একই রঙের পার্থক্য নাই মোটে, ডিম গুলো একই রঙের পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কলমের সয় 5 আঙ্গুলের টিপ, আর মিলে না কলমের সয় 5 আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। নারে তাকবীর, নারে তাকবীর। সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সৃষ্টি জগৎ থেকে চিনে ফেলতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়া আনজালনা
মিনাস সামাই মাআন ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। আমি আসমান থেকে পানি বর্ষণ, আসমান থেকে আমি পানি বর্ষণ করি, সেই পানি দ্বারাই আমি বিভিন্ন রকমের উদ্ভিদ আমি জন্মিয়ে থাকি। আসমান থেকে বিভিন্ন রকমের উদ্ভিদ আমি জন্মিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা আমাকে শরীক করে, আমার সঙ্গে কাউকে শরীক করে, তাদেরকে একবার জিজ্ঞাসা করো, হাদা খালকুল্লাহি ফাআরুনি মাদা খালাকাল্লাযীনা মিন দুনি। এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। তাদেরকে জিজ্ঞাসা করো, আল্লাহ ছাড়া তোমরা যাকে মাবুদ মনে করো, আল্লাহ ছাড়া তোমরা যাকে উপাস্য মনে করো, পৃথিবীর সব সৃষ্টি আমার আল্লাহর, ওই তোমাদের মাবুদের সৃষ্টি কি আছে একটু আমাকে দেখাও। আল্লাহ ব্যতীত কেউ কিছু সৃষ্টি করতে পারবে গো? পিঁপড়া বাদা তৈরি করতে পারবে? পিঁপড়া এত ছোট জিনিস পারবে? সারা পৃথিবীর সব শক্তি যদি লাগিয়ে দেয়, একটা পিঁপড়ার জান দিতে পারবে? কারো জানা আছে? জান দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কুদরতের মালিক তিনি, কত কোটি 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 প্রাণী দুনিয়ার বুকে বানিয়েছেন। আল্লাহ পাক তাই বলছেন, আমি যে সৃষ্টি করেছি, আমার বিরুদ্ধে কেউ যদি সৃষ্টি করেনেওয়ালা থাকে তাকে দেখাতে বলো, পেশ করতে বলো আমার কাছে। হাদা খালকুল্লাহ, এগুলো সব আল্লাহর সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, তাদেরকে বলো যে আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু সৃষ্টি করলে সেটা আমাদের সামনে পেশ করো। কখনোই সে পেশ করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, বালিদ যালিমুনা ফি যালালিম মুবিন, বরং জালিমরা এরা হচ্ছে বিভ্রান্তের মধ্যে আছে, সুস্পষ্ট বিভ্রান্তের মধ্যে আছে আসলে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহ পাক এবার বলছেন যে আমি হযরত লুকমান হাকিমকে কত হিকমত দিয়েছি, সেই হিকমতের দ্বারাই সে তার কৃতজ্ঞতা আদায় করেছে। দেখো, সে আমাকে চিনতে পেরেছে, সে সৃষ্টি জগৎ থেকে চিনতে পেরে আমার কৃতজ্ঞতা আদায় করেছে এবং তার ছেলেদেরকেও নসিহত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি হযরত লুকমানকে হিকমত দান করেছি। আনিশকুর লিল্লাহ, যে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। যে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার জন্যই লাভ হবে, অন্য কারোর জন্য লাভ হবে না। যে শুকরিয়া আদায় করবে, আল্লাহর শুকরিয়া আদায় করলে তার আমলনামায় লিখবে, অন্য কারো আমলনামায় লেখা হবে না। ও মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে শুকরিয়া আদায় করবে সে নিজের জন্যই শুকরিয়া আদায় করবে। সুতরাং হিকমত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন হযরত লুকমান হাকিমকে। আর হিকমত এত বড় একটা সম্পদ, আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় বলেছেন, ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দিয়ে দিলাম তাকে অনেক সম্পদ আমি দিয়ে দিয়েছি। যার মেধা, যার হিকমত, হিকমত কাকে বলে? হিকমত বলে এমন বুদ্ধিকে, এমন মেধাকে যে সেই বুদ্ধিটা আপনি পেশ করবেন তাতে কেউ দুঃখ পাবে না এবং আপনার উদ্দেশ্যও পুরা হয়ে যাবে, আপনার উদ্দেশ্যও পুরা হয়ে যাবে। সেটাই যদি অন্যরকম করে বলা হতো, হিকমত ছাড়া, হিকমত বিহীন, হয়তো সে দুঃখিত হতো, হয়তো সে আপনার কাছ থেকে পালিয়ে যেত। আপনি এমন ভাবে তাকে কথাটা বললেন, বুদ্ধি খাটিয়ে কৌশল করে, তো এর নাম হচ্ছে হিকমত। যে হিকমত যার কাছে থাকবে সে সব সময় জয় হয়। হিকমত থাকলে অনেক কিছু সে লাভবান হয়ে যায়। অনেক সময় কি হয়? অনেক সময় লাভবান হয়। এখন তিনজন ব্যক্তি, একজন ইহুদি, একজন খ্রিস্টান আর একজন মুসলমান, বুঝতে পেরেছেন? এক ইহুদি, এক খ্রিস্টান আর এক মুসলমান, তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে।
যেতে যেতে কোথাও একজন ব্যক্তি তাদেরকে রুটি দিয়েছে, হাদিয়া করেছে, 5-7 খান মতন রুটি তাদেরকে হাদিয়া করেছে। গল্প এটা, এটা কোরআনে নেই, কোরআনের ঘটনা না, এটা গল্প বলছে উপমা দিয়ে বোঝানোর জন্য। এ চাচা বসেন, চলে যাচ্ছেন কেন, বসুন। তো 3 জন ব্যক্তি যাচ্ছে রাস্তা দিয়ে, যেতে যেতে 3 জনে খাবে, 3 জনতে পেট ভরবে না কারোই। রাত্রি হয়েছে, রাত্রি হওয়ার পরে বলছে এ রুটি খাবে কি করে, ভাগ করবে কি করে? তো ইহুদি বলছে এক কাজ করো, আমরা 3 জনে ঘুমিয়ে যাব, ঘুমিয়ে যাওয়ার পর যে সব থেকে ভালো স্বপ্ন দেখবে সে খাবে এই রুটি, সব থেকে যে ভালো স্বপ্ন দেখবে সে এই রুটি খাবে। বলে ঠিক আছে, তাই হলো। তাহলে 3 জনেই ঘুমিয়ে গেছে। এবার অনেক রাত্রিতে চেতন পেয়ে ডেকেছে, এই উঠো, বিশাল স্বপ্ন দেখেছি, বিশাল বড় স্বপ্ন দেখেছি। ইহুদি কি বলছে, তুমি কি স্বপ্ন দেখেছো? ইহুদি বলছে, আমি যা স্বপ্ন দেখেছি তোমরা অন্তর পর্যন্ত পৌঁছাতেই পারবে না, সব থেকে বড় স্বপ্ন আমি দেখেছি। বলে কি স্বপ্ন দেখেছো? বলে আমি স্বপ্ন দেখছি চতুর্থ আসমানে ঘুরে বেড়াচ্ছি। কি দেখছি? চতুর্থ আসমানে আমি ঘুরে বেড়াচ্ছি, সেখানে হযরত মুসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে দেখা, আর অন্য নবীদের সঙ্গে দেখা, এইভাবে চতুর্থ আসমানে ঘুরে বেড়াচ্ছে। ঈসাই যে আছে খ্রিস্টান, ওকে বলা হলো তুমি কি স্বপ্ন দেখেছো? বলে আমি স্বপ্ন দেখেছি এর থেকে বড় স্বপ্ন দেখেছি। বলে কি? বলে আমি তো সপ্তম আসমানে ঘুরে বেড়াচ্ছি। কোন আসমানে? সপ্তম আসমানে ঘুরে বেড়াচ্ছি, এটা দেখছি। মুসলমানকে বলছে তুমি কি স্বপ্ন দেখেছো? ও তখন মাথা চুলকাচ্ছে, বলে কেন, কি ব্যাপার, বলছো না কেন? বলে আর বলো না। বলে কি হলো? বলে মেলা রাত্রিতে আমি চেতন হয়েছি, একজন দেখছি বিশাল বড় পাগড়ি পরে একটা লাঠি হাতে করে এসেছে, এসে আমাকে উঠিয়ে দিয়ে বলছে ওঠ রুটি খা, ওঠ, আমাকে মারবে তার জন্য উঠে আমি সব রুটি খেয়ে নিয়েছি। সব রুটি কি খেয়ে নিয়েছি? খেয়ে নিয়েছি। এত বড় তোমরা আমাকে ডাকলে না? বলো ডেকে তোমাদেরকে পায় নাকি? তুমি তো চতুর্থ আসমানে আর ও তো সপ্তম আসমানে, ডেকে ডেকে তোমাদেরকে পেলাম না তো কি করবে? এত ডাক ডেকেছি তোমাদেরকে, ডেকেও পাইনি, তার লাগে সব রুটি খাই নিয়েছি। তো হিকমত থাকলে, বুদ্ধি কৌশল থাকলে ওরাই বলে চলে স্বপ্ন দেখবে, তো কৌশল করে খেলো। তাই বলছে যে হিকমত, হিকমত এমন একটা বড় জিনিস যাকে হিকমত দিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, বহু কিছু দিয়েছে আল্লাহ পাক। তাই বলছে ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনশকুর লিল্লাহ। আমি হযরত লোকমান হাকিমকে হিকমত দান করেছি আর বলেছি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। ও মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, ও নিজের জন্য কৃতজ্ঞতা আদায় করেছে, অন্য কারোর জন্য কৃতজ্ঞতা আদায় করে নাই। যে যতটা আমল করবে তারই লাভ হবে, অন্য কারো লাভ হবে না। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহর বড়ত্বর মধ্যে কিছুই বাড়বে না। বাড়বে নাকি? আর সারা পৃথিবীর মানুষ যদি সব আল্লাহর দুশমন হয়ে যায়, সব যদি আল্লাহর শত্রু হয়ে যায়, তবু আল্লাহর প্রশংসার মধ্যে কিছু কম হবে না। কম হবে? আল্লাহর কিছু যাবে? আল্লাহর কিছু বয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম। হে নবী তুমি বলে দাও, সারা পৃথিবীর মানুষ যদি কেউ না ডাকে আমার রবকে, তাও আমার রবের কিছু যায় আসে না, আমার রব কিছু পরোয়া করে না। সুতরাং তোমরা যাকে যে আল্লাহর শুকরিয়া আদায় করবা তার লাভ হবে, যে শুকরিয়া আদায় করবা না তার লাভ হবে না। ও মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হযরত লোকমান হাকিমকে আমি হিকমত দান করলাম। হযরত লোকমান হাকিম 10টি উপদেশ ছেলেদেরকে দিয়েছেন। ওই 10টি উপদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে বর্ণনা করছেন। কি সুন্দর উপদেশগুলো ছেলেদেরকে দিয়েছে শুনি আমরা।
আল্লাহ পাক বলছেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত লোকমান হাকিম তার নিজের ছেলেদেরকে ডাক দিলেন, ডেকে বললেন, ও বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। কি সুন্দর ডাক দিয়ে বলছেন ছেলেদেরকে, যেহেতু কিছু কথা বলবেন, উপদেশ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আমাদেরকে শেখাচ্ছেন যে নিজের ছেলেদেরকেও যদি তুমি উপদেশ দাও, নিজের ছেলেদেরকে উপদেশ দিলেও সুন্দরভাবে তাদেরকে ডেকে যখন তুমি উপদেশ দিবা, তোমার উপদেশটা তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি তুমি তাকে বকে ঝোঁকে মারধর করে চোখ গরম করে যদি উপদেশ দাও, সে উপদেশ কবুল করবে না। হযরত লোকমান হাকিম নিজের ছেলেকে বলছেন এ বুনাইয়া। বুনাইয়া মানে জানেন আরবি ভাষায় বুনাইয়া মানে এ মুন্না। আমরা আমাদের ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে যে ভালোবেসে আমরা বলি ও আমার আম্মু, ও আমার আব্বু, ও মুন্না, এই কথা শুনো না, এইভাবে যদি আমরা বলি তাহলে কিন্তু কথাটা শুনবে। আর যদি তাকে চোখ গরম করে বলি তাহলে কিন্তু ভয় করবে না। এখন ছেলে মেয়েরা ভয় করে না, তাদেরকে ফুসলিয়ে পাসলিয়ে তাদেরকে ভালোভাবে আদর দিয়ে ডাক দিয়ে তাদেরকে শিক্ষা দেন, তাদের ইসলামী শিক্ষা দেন তাদের মধ্যে। হযরত লোকমান হাকিম তাই করেছিলেন, ছেলেদেরকে ডেকে বললেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার বৎস, ও আমার মুন্না, শুনো তোমাদেরকে আমি উপদেশ করছি। কি উপদেশ করছেন? হযরত লোকমান হাকিম বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনোই শরীক করবা না। প্রথম উপদেশ হচ্ছে এটা, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক করবা না। হযরত লোকমান হাকিম কি হিকমতের সঙ্গে বলেছেন। কেননা কাউকে যদি আপনি দাওয়াত দেন, কাউকে যখন আপনি ভালো কথা বলবেন, তার কাছে গিয়ে নরম নরম করেই বলতে হবে, গরম করে বললে কিন্তু শুনবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ ছিল অত্যন্ত গরম। কি ছিল? খুব গরম মেজাজ ছিল। হযরত মূসা আলাইহিস সালাম একজন ব্যক্তিকে এক ঘুষিতে এক কিলেই মেরে ফেলেছিলেন। একটা ঘুষি মেরেছিলেন তাকে উপদেশ দেওয়ার জন্য, মারার জন্য মারেননি, কিন্তু বেচারা মারা গেছে। অত্যন্ত রাগীল এবং অত্যন্ত গরম মেজাজ ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বললেন ফেরাউনের কাছে যাও, তোমার গরম মেজাজ নিয়ে যেও না, মেজাজটা একটু নরম করবা, সুন্দর ভাষায় তাকে, মিষ্টি ভাষায় তাকে দাওয়াত দিবা। যদি হয় তাহলে সে দাওয়াত হয়তো কবুল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু قولا لينا لعله يتذكر أو يخشى। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে মূসা, যাও যাও ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গিয়ে তুমি তাদেরকে দাওয়াত দাও, কওলাল লাইয়িনা, নরম ভাষায় তাকে দাওয়াত দিবা, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে তারা নসিহত কবুল করে নেবে, উপদেশ কবুল করে নেবে এবং আমাকে ভয় করবে। তার জন্য তাদেরকে তুমি দাওয়াত দাও খুব নরম ভাষায়। বিশ্বনবীকেও বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের কথা যখন বললেন, তিনি বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাও তুমি যখন দাওয়াত দেবে, হিকমতের সঙ্গে দাওয়াত দিবে এবং সুন্দর ভাষায় তাকে দাওয়াত দিবে। যাকে এইভাবে দাওয়াত দিবে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দাওয়াতে তোমার কবুল করে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হিদায়াত করে দেবে। কিন্তু তাদেরকে ওই নরম ভাষায় দাওয়াত দেবে, কড়া ভাষায় নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম ভাষায় দাওয়াত দিতেন। কত হিকমতের সঙ্গে দাওয়াত দিয়েছেন সবার কাছে। হিকমতের সঙ্গে দাওয়াত দেওয়ার কারণে বড় বড় বীর তারাও ইসলাম কবুল করে নিয়েছে। মক্কার বুকে একজন রুকানা বলে একজন লোক ছিল। কি নাম? কি নাম বললাম? ঘুমাচ্ছে নাকি? রুকানা বলে একজন লোক ছিল। রুকানা নামক সেই লোকটা ছিল অত্যন্ত বাহাদুর।
20-30 জন তার কাছে কিছুই ব্যাপার নয়, 20-30 জন তার কাছে ভিড়তে পারতো না, একাই যথেষ্ট। রুকানা 20 বাহাদুর আল্লাহর নবীকে হিকমতের সঙ্গে বললেন, ও রুকানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বাহাদুর করেছে, এত শক্তি দান করেছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি তুমি ঈমানটাকে কবুল করে নিতা, আল্লাহকে এক বলে যদি মেনে নিতা, আমাকে যদি নবী বলে মেনে নিতা, বড় ভালো হতো, ইহকাল পরকাল তোমার ভালো হয়ে যেত। রুকানা বলল, ও মুহাম্মদ,